নি ওঠা কেন পদ সত্য বলবার জিনিসটা কেবে ওঠা নি হয় সত্য বলবাটা ওইঠানি হয় প্রে অলগা কানা আছে থিবা আগে কেনটা গুটে মতে কহি দেবে জানতে হেলে নাই গা যার আত্মার সত্য শান্তি দয়া ক্ষমা আছে সেটা কেবে ওঠা নি হয় হও ঠিক আছে চলো চলো আগমর্ধন বাবা তেণু করি যেতবেলে কৃষ্ণ জন্ম হইছন তো কৃষ্ণ কেবে জন্ম হইছন কেবে হইছন আগ ভাদ্রব মাসরে অষ্টমী দিন আগ মঘা নক্ষত্রে হইলি জন্ম যে শুন মোর পুরাণ সহি আগ গুপ্তে বসুদেব আর গোপপুরে নেলে আগ মথুরা কটকে জন্ম হইতিলে কৃষ্ণ বুধবার দিনে তো গোপপুরকে যেতবেলে বসুদেব ছাড়িকি পলে আইছন হয় হয় আগ মৃগশিরা নক্ষত্র জানক সজনী কটে গুরুবার দিন তো কৃষ্ণ যেতবেলে জন্ম হইতিলে আগ সিদ্ধ করণ শুভ নামে যোগ তুতিগা বৃষরে চন্দ্র সাত দণ্ড ভোগ যামিনী অষ্টমী ঘড়ি সম্পূর্ণ নিঃস্বার্থ কালে হইলি জন্ম যে গোপ মথুরা ভুবন আগ কেহি ন জানিলে মোর পিতা গুপ্তে নেলে জানিছন্তি উগ্রে সনক সজনী জানিছন্তি উগ্রে সন যেতবেলে কৃষ্ণ ভগবান গোপপুরের যাইকে জন্মগ্রহণ করিছন আগ গর্ক মুনি পুড়ি গোপকু চলিলে আগ শুন মোর পুরাণ ধন আগ কৃষ্ণকে কোଳରେ ধরি গর্ক মুনি আগ মুখরে দেলে চু মন সজনী নাম দেলে কৃষ্ণ কৃষ্ণ আগমর্ধন তো জনেকর ঘরে যদি গোটে পুଅ কিংবা ঝিଅଟେ যদি হেলে তার ঘরটা অশুচি হয়ে যায় তো কাহিকি অশুচি হেসি কাই করি অশুচি হেসি গোটে পুଅ কিংবা গোটে ঝিଅଟେ যদি যার ঘরে জন্ম হইতিলে তার ঘরে অলগা বংশর কে যদি পানি টিকে পিই দেলে বি অশুদ্ধ হয়ে যায় তো কাহাকে কেতে দিন পর্যন্ত লাগছি তো প্রসব যে মানে করিথিবে হ্যাঁ সেমানকে কেতে দিন লাগছি জানিছ ই আমার সাই পড়িসা যেন আইসন আইসন প্রসব করি আইসন হ্যাঁ সেমানকু কেতে দিন লাগছি হ্যাঁ কহ আগমর্ধন বাবা আগ পুত্র জন্ম হেলে মধু শুনি গো আসিব আগ 7 দিন পর্যন্ত তাহাকু লাগিব কিংবা গোটে ঝিଅଟେ যদি জন্ম হেবা তো জনে যদি প্রসব করে যদি আসিথবা ডাক্তার বলো ডাক্তার তাকে 7 দিন পর্যন্ত লাগছি ডাক্তার কে 7 দিন পর্যন্ত লাগছি 7 দিন পর্যন্ত লাগছে আর যদি সাই পড়িসা যদি হেবে বলে আগমর্ধন আগ নিজর বংশকু দুতি 10 দিন গো লাগিব নিজর বংশকে 10 দিন পর্যন্ত বাদ লাগছে নিজের বংশকে 10 দিন বাদ লাগছি 10 দিন তো হেলে তাঙ্কর পিতাকে কেতে দিন লাগছি আগ 12 দিন পর্যন্ত তার পিতাকে লাগিব আগ 21 পর্যন্ত গো মাতা পুত্র দুই আগ 21
যে কি প্রসব করে আসিথিবা তাহাকে 7 দিন, হ্যাঁ হ্যাঁ নিজের বংশকে 10 দিন পর্যন্ত, নিজের পিতাকে 12 দিন পর্যন্ত, মাকে আর পুকে 21 দিন পর্যন্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ যেতেবেলে 21 সরি যা 21 দিনে হয় হয় আগ 40 দিন হইলে মন্দির খুঁজিব, আগ সত্য শান্তি দয়া ক্ষমা সবকু পালিব। আগ গর্গ মুনি পুনি চিঠি লেখিলে, আগ শুণ মোর পুরাণ ধন, হয় হয় আগ নারদ দেবর্ষি চিঠি বান্টি গলে, হ্যাঁ। আর গলে মথুরা ভুবন গোসজনী, কংসকে মামুর উপরে বরণ। তো মথুরা কটক যেতেবেলে নারদ দেবর্ষি দিছন হ্যাঁ হ্যাঁ কংসকে মামুর উপরে বরণ করবার লাগি, হেলে গোমত ঋষি অভিশাপ দিয়েছে যে কংস গোপপুরকে নিয়ে আসে, যদি গোপপুরকে আসব তার মূর্ধনা ফাটি করে মরবা। আগ মর্ধন বাবা তো সেতকি বিনু হে কাহাকে সে মামু বলে আগ দুর্মিলাসুরর টই কুমর সেই কংস কুলাঙ্গার, ইন্দুমতী যমুনাকে স্নান করে যাইছিলা, এই দুর্মিলাসুর আকাশ মার্গরে যেতেবেলে যাউছিলা ইন্দুমতীকে দেখিদেলে, তো অতি সুন্দর স্ত্রীটি আগ ছদ্মবেশ হই সেই কংস বিরগ আর ইন্দুমতীকে ঘরিলে, হরিলে আগ ইন্দুমতীর গর্ভগ এক পুত্র পুনি এক ঝিও জন্ম হেলে গো সজনী, কংস কংসা দুই হেলে। ইন্দুমতীকে যেতেবেলে দুর্মিলাসুর হরণ কলা, গোটে ঝিও আর গোটে পুଅ জন্ম হইলে, সেমানকর না কায় কায় না সে পুଅর না কংস হ্যাঁ। আর ঝিওর না কংসা, কংস আর কংসা দুই ভাই ভৌণী জন্ম হইলে। হ্যাঁ হ্যাঁ আগ মর্ধন বাবা ইটা যদি অবিশ্বাস ଅଛି গো সজনী, হয়, হয়। আর দেখিব পদ্ম পুরাণ, আগ পদ্ম পুরাণরে কথা রখিছি, হয়, হয়। আগ মর্ধন বাবা আগ মিথ্যা নুহে বচন গো সজনী, মিথ্যা নুহে বচন। দুতি গো বাবা তেণু করে নারদ দেবর্ষি পরে আসলে, কেন কে আইলে আগ চন্দ্র সেনাপুর গলে গো সজনী, আগ মামুরে পরিবার পাই, হয় আগ নপুংসক অংশে চন্দ্র সেনা জন্ম হইছে, চন্দ্র সেনা নপুংসক অংশে জন্ম, যে সেটা কেনটা কলে আগ মামুরে যোগ্যনু হই গো সজনী, মামুরে যোগ্যনু হই। সখা তো চন্দ্র সেনা নপুংসক, হ্যাঁ হ্যাঁ তেণুকরি মামুরে যোগ্য নু, চন্দ্রসেনার কহেমি কথা বলে তো আর লমি। আগ কথা নেই কহ মামু রূপে কাহাকে ফের বরণ কলে কহ আগ মর্ধন বাবা আগ যশোদার সান ভাই গো সজনী, রাজান বলি তার নাম, কায় না যশোদার ভাই রাজান, রাজাণ সে রাজান কৃষ্ণঙ্কর মামুর উপরে 21 দিনে আসিଥିଲେ। আগ মর্ধন হ্যাঁ হ্যাঁ আগ বেশভূষণ কু রাজান ধরিল, আসিলে 100 দিন গো সজনী, আসিলে 100 দিন। সখা দুতি কাঁ বলছিলে কৃষ্ণঙ্কর 21 ভুজি কিଏ রাঁধিଥିଲେ, আগ সাবিত্রী গায়ত্রী দুতি কোন রাঁধিଥିଲେ,
ରତର ସାବିତ୍ରୀ ଗାୟତ୍ରୀ ବ୍ରହ୍ମାଙ୍କର ପତ୍ନୀ ଦୁଇ ଜଣ ଅନ୍ନ ରାନ୍ଧିଥିଲେ। ଅନ୍ନ ରାନ୍ଧିଲେ ସେ ଅନ୍ନ ନା କାଏ ନା କାଣା କାଣା ଆଗ କ୍ଷୀରି ଖିଚିଡ଼ି ଲବଣୀ ଘୃତ ଗୋ ରାନ୍ଧିଲେ କ୍ଷୀରି ଖିଚିଡ଼ି আর লবণী ঘৃত রন্ধা হইছিল। ମୁଁ ଶିକାର ମାଛ ରାନ୍ଧିଥିଲେ କେଁ আগ বর্ধন তো কেনটা হইছে କେନ୍ତା ହେଇଛେ সাবিত্রী গায়ত্রী তিথি ব্যঞ্জন রাঁধিলে আর খিচি খিচিরি লবণী ঘৃত রাঁধিলে তো সাবিত্রী গায়ত্রী অন্ন রাঁধিলে আর কে কানা রাঁধিলে জানছো গা কানা পিলা আগ বর্ধন ও বা আগ দোষ দিগ বাল মানে অন্নকে বাড়িলে দশ দিগ পাল মানে অন্ন বাড়িতে আগ বর্ধন ও বা আগ নীরবতী বরুণার পত্নী গো পানি যুগাইলে দুতি গো ও বা তো বরুণের পত্নী নীরবতী মানে পান যুগাইଥିଲେ হ্যাঁ হ্যাঁ দশ দিগ পাল মানে বাড়িଥିଲେ সমস্তে খাইଥିଲେ আগ পবন দে বতা খলি উড়াই ননেলে ও এঠা খলি পবন দেবতা উড়ে নেলি মুই দুতি চাটি চঙ্গা রে বুঝছে আগ হরিবংশ কথা দুতি দেখিব গোভলে সখা আজ্ঞা গুটে অবজেকশন করবি আজ্ঞা তিনটা চারটা পুরাণ পড়ব আর তারপরে চান্ডালকে প্রশ্ন করব তিনটা চারটা অ্যান্সার জানতে বলে পত্রাব আজ্ঞা নি ওঠা পদটা কেনটা জানছো সখা এটা সত্য বইনি গুটে পুরাণর কথা জানি বইলে আর সাক্ষাৎ রে নিও এঠা আর অটই প্রসাদ প্রভুঙ্কর প্রসাদ কেভে নিও এঠা নি হয়ে গে সেতি লাগি দুইটা তিনটা পুরাণ পড়ব প্রশ্ন করব দেখুন গোটে কথা কই দউছে ব্যাসদেব অষ্টাদশ গ্রন্থ লেখলে যে ভাগবত গ্রন্থরে কংস দেখি করে কৃষ্ণকে হসি করে পড়ি করে মোলা ইয়া ব্যাসদেব লিখিছ হরিবংশ ব্যাসদেব লিখিছ দুই গুড়কে ধইলে কংসর আর কৃষ্ণ নেই করে কন্যাঞ্চল পর্বতরে মাইলি এটা হরিবংশর কথা ভাগবতরে জগতের খসি করে মোলা অষ্টাদশ ব্যাস নেই লেখবা ভাগ এটা কবি মানকে ভাগ দিয়া হয়ে যায় 5 একর জমি তুমি ঘিনিছ তোমার 4টা পিলাকে অধা অধা করে ভাগ দিছ এটা গুটে পুরাণ রে সত্যটা কেবে ওঠা নুহে আর গুটে পুরাণ রে প্রভুঙ্কর মহাপ্রসাদ কেবে ওঠা নুহে আর গুটে পুরাণ রে তুলসী পান কেবে ওঠা নুহে তুলসী পান মাগ তিনটা তমনে গুটে পত্রচন তুমি তিনটা কাগর কহুছ আজ্ঞা কো পুরাণ মানে শুনাই দউছে এন্তা গে যে গুটে প্রশ্নর অ্যানসার তিনটা চারটা লেখা বাহারত বাধ্য বাহারিবা ঠিক আছে গো দুতি মোর মাইকে আনলে বল ঠিক আছে তুমি যাও হ্যাঁ বাই বাই যাও তুমি এনে থিলে পত্রও থুবি না যাও এ বিনা আর নেই হেনতা লোক এই সামনে নেই রখবার কথা কিনে পছরে দেবার কথা এ পিলা তো আমি জিমা মকর ঘরকে জিমা সত্য জিমা जीवा का जाति लिबा কাই হলা पूरा ठगसु আগত দুতি গাছ তরে টানিলে চন্দ্রসেনা পুরে